আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সুন্দর একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমি ফ্রান্স থেকে তামান্না। সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন, ভুলবেন না। এই গরমের মধ্যে আপনাদের জীবনটা কেমন চলছে? আমাদের তো চলছে। তো রাফিয়ার আব্বুর ছুটির দিন ছিল, কি করব আর বলেন। একদিনে তো ছুটির ইয়েতে চলে যাব বাহিরে, এটাই করছি, কিন্তু কি করব, এত রৌদ্র ছিল, তার মাঝেও যাইতে হইছে। ভাবছিলাম বিকালের দিকে একটু রৌদ্রটা কমবে, কিন্তু না, রৌদ্রটা প্রচণ্ড পরিমাণ ছিল। এর মাঝেও বেরিয়ে গেছি, ঘুরতে তো হবে তাই না? ঘুরলে তো কার না মন ভালো থাকে। এই জন্য ঘোরার উদ্দেশ্য নিয়ে বের হয়ে গেছি আমাদের পুরো পরিবার। আমার একটা প্রিন্সেস আর হচ্ছে আমার হাজব্যান্ড সহ আমরা বাইর হয়ে গেছি সবাই। এইটুকুই ঠান্ডা ছিল, গাছ যেদিকে আছে ওইদিকে একটু ঠান্ডা, আর যে জায়গায় গেছিলাম ওই জায়গা অনেক গরম। তারপরও বিদেশিরা গরমকে অনেক এনজয় করে, কিন্তু আমরা গরমকে এনজয় করতে পারি না, কেননা গরম অনেক কষ্টকর লাগে। প্রচণ্ড খারাপ লাগতেছিল, 31 ডিগ্রি দেখছিলাম, গরম চলছিল। তার মাঝেও চলে গেছি। একটা দিন ছুটিতে সারাদিনই তো বাসায় পড়ে থাকে, যদি ওই দিনটা যদি এনজয় না করি, বাইরে না যাই, ঘোরাফেরা না করি, কেমনটা লাগবে তাই না? এই জন্য বাহিরে চলে গেছিলাম আমি আর আমার মেয়ে আর রাফিয়ার আব্বু মিলে। এই যে চলে আসছি মেট্রোর কাছাকাছি, মেট্রোতে চলে আসছি। মেট্রো স্টেশনটা আপনাদেরকে দেখাচ্ছি। মেট্রো তো 5 মিনিট পর পরে আসা যাওয়া করে, বেশিক্ষণ লেট করা লাগে না, বারবার কতক্ষণ পর পরে এসে যায় মেট্রোটা। আর হচ্ছে এই যে আমার মেয়েটা দুষ্টামি করতেছে, সে খুশি বাহিরে যাওয়া, শত গরম হোক না কেন, রোদ বৃষ্টি যাই হোক না কেন, সে ঘুরতে পারলেই খুশি। আর সারাক্ষণ তো বাসায় থাকে মেয়েটা, এজন্য এমন তো লাগবে। আরও তো স্কুল এখন বন্ধ, আরও বেশি খারাপ লাগতেছে মেয়েটার মধ্যে। আর গরমের মতো মেয়েটাকে নিয়ে বাহিরেও বাইর হইতে পারতেছি না। তারপরও এই সুযোগ তো আর হাতছাড়া করা যায় না। রাফিয়ারা বোঝানে একদিন ঘরে থাকে, তাহলে তার ওনাকে করবো না, তো ওনাকে বলে দিলাম যে আমরা বাইর হবই। তারপরে আর কি বিকালে বাইর হইলাম, সারাদিন তো এমনি এমনি গেল, বিকালে বাইর হয়ে গেলাম। আর ফ্রান্সে তো রবিবারে বন্ধ, আমাদের বাংলাদেশে তো হচ্ছে শুক্রবারে বন্ধ। এই যে আমার মেয়ে ডাকতেছে তাড়াতাড়ি চলো, আমি একটু ভিডিও করতেছিলাম, তার মধ্যেই সে বলতেছে আসো আমরা চলে যাই, মেট্রো চলে আসছে এমন আর কি। তো রাফিয়ার আব্বু টিকিট কাটতে গেছিলাম, এদিক দেয়া মেট্রো স্টেশনের একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর বাহিরে অনেক সুন্দর আকাশ, কিন্তু কি আকাশটা সুন্দর লাগলো, আমার কাছে মনে হয় যে ভালো লাগে নাই, কেননা এত রৌদ্র আর গরম দিয়ে অবস্থা খারাপ হয়ে গেছিল। এই যে মেট্রো চলে আসা যাওয়া করতেছে, ওই সাইড দিয়ে যাচ্ছে মেট্রোটা, মানে আসতেছে, আমাদেরটা হচ্ছে যাবে অন্য সাইডে, এটা হচ্ছে ওই সাইড থেকে আসতেছে মানুষ আর কি। কর্ম এমনি চলাচল করে, মেট্রোতে যদি একটা মানুষও থাকে তা নিয়েও চলাচল করবে। প্রতি 5 মিনিট কি 5-6 মিনিট বা 3 মিনিট পর পরে মেট্রো আসা যাওয়া করে, ভালোই লাগে, মানুষের কষ্টটা কম হয়, অনেকে অনেকক্ষণ পর্যন্ত ওয়েট করতে হয় না। আর আমার দুঃখের বিষয় কি, আমার মেয়ের প্রবেগ বলে এটাকে, সে এটা মেট্রোতে রেখে চলে আসছে, এত কষ্ট লাগছে আমার মেয়েটার। ভিতরে ওর চশমা ছিল সব ওখানে ভুলে, শুধু মোবাইল নিয়ে শুধু কাড়াকাড়ি করতেছিল, আর ওর মধ্যে ভুলে সে এই ব্যাগটা রেখে চলে আসছে মেট্রোর মধ্যে। আর আমার মেয়েটার কি কান্না, কি যে কষ্ট পাইছে আমার মেয়েটা, আমারও খারাপ লাগছে। তারপরও আরেকটা কিনে দিব, কি করবো আর বলেন। এটাই, ও অনেক ভালোবাসে তার ব্যাগকে, এই ব্যাগটাকে সে অনেক ভালোবাসতো। তারপরে কি করা, যা চলে যাওয়ার তা তো চলেই যায়। এই যে আমরা মেট্রোর মধ্যে যাচ্ছি, মেট্রো স্টেশন উপরের মধ্যে, মানে মেট্রোর মধ্যে রেখে চলে আসছি, একটু মনে নাই কতক্ষণ কান্না করলো, কান্না থামিয়ে তারপর এখন মেয়েটাকে নিয়ে যাচ্ছি, আর কিচ্ছু করার নাই, এটাই হচ্ছে তার কিসমতে ছিল, ওটা কিসমতে এতদিন ছিল, এখন না থাকার এই জন্য চলে গেছে। আল্লাহ জানে ব্যাগের মধ্যে কি কি রাখছিল আমার মেয়েটা,
তার তো গুপ্তধন সব ব্যাগের মধ্যেই রাখে, সব কিছু নিয়ে নিয়ে ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখে। তার তার কত খুশির ব্যাগটা ছিল। এই যে আমার মেয়েটা বুঝতে পারছে পরে আসলে তো সে ওখানেই রেখে আসছে। এই যে আমরা এখান থেকে এখন চলে যাব। এখান থেকে যেখানে ঘুরতে বাইরেছি ট্রাম নিয়ে তারপরে চলে যাব। ট্রাম চলাচল করে দিক দিয়া, মেট্রো থেকে উপরে চলে আসছি। মেট্রো হচ্ছে নিচে চলাচল করে আর ট্রাম উপরে চলে। ওই যে ট্রাম দেখুন, ট্রাম নিয়ে আমরা যে গন্তব্যস্থল আছে যেখানে যাওয়ার কথা ছিল ওখানে চলে যাব। আর কি করার বলেন, মেয়েটার জন্য কষ্ট লাগতেছিল, আমার মেয়েটার প্রবেগটা হারিয়ে। আর কি করার। এই যে এখানে দাঁড়িয়েছিলাম কতক্ষণ রোদ্রের মাঝে, সহ্য হচ্ছিল না, অনেক কষ্ট লাগছিল। সবাই তো ভালোই এনজয় করতেছিল, বিদেশিরা অনেক ভালো এনজয় করে, তারা খুবই এনজয় করে। এই যে আমরা গন্তব্যস্থলে চলে আসছি, বুঝতে পারতেছিলাম না কোন দিকে আমরা যাব। তারপরে কতক্ষণ হেঁটে হেঁটে তারপরে ভালোই লাগতেছিল এরিয়াটা। এই যে কতক্ষণ এদিকে হাঁটাহাঁটি করে তারপরে আমরা গন্তব্যস্থল খুঁজে ফিরে তারপরে চলে গেলাম গন্তব্যস্থলে আস্তে ধীরে। এদিকটা অনেক সুন্দর লাগতেছিল, কি সুন্দর ঠান্ডা ঠান্ডা গাছপালা, কি সুন্দর করে রাখছিল, ভালোই লাগতেছিল পরিবেশটা। এই যে আমরা গন্তব্যস্থলে চলে যাচ্ছি আস্তে আস্তে। এদিক থেকে একটা পার্ক আছে, ওই পার্কটার পরে হচ্ছে আমরা যে জায়গায় ঘুরতে যাব ওটা। তো কতক্ষণ এই পার্কে ঘোরাফেরা করে তারপরে আমরা গন্তব্যস্থলে গিয়েছিলাম। আর সবাই একটু কষ্ট করে দেখবেন, কেননা হাঁটতেছিলাম, হাঁটতে হাঁটতে মোবাইলটা কেন যে এমন হয়, যত চেষ্টা করি যে মোবাইলটা ঠিক মতো রাখার তারপরেও হয় না। আসল কথা কি, আমরা তখনও বুঝতে পারতেছিলাম না যে কোন দিক দিয়ে যাব। মানে এই পথ দিয়ে কখনো রাফিয়ার আব্বু ওই দিকে যায় নাই, অন্য পথ দিয়ে গেছিল। এর জন্য সে বুঝতে পারতেছিল না, আমিও বুঝতে পারতেছিলাম না। তারপরও সে পরে যখন পার্কের মধ্যে গেছে তখন তার মনে হয়েছে যে না, ওই দিক থেকে যাওয়া যায়। তখন আমরা কতক্ষণ এরকম এখানের মধ্যে গরমের মধ্যে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে তারপরে আমরা পার্কের উদ্দেশ্যে গেলাম। পার্ক দেখতে একদম ছায়ায় ঘেরা, এত গাছপালা ছিল, প্রচণ্ড শান্তি ছিল। সবাই ওখানে দাঁড়ায় ছিল। আর কি বলবো, এখানে সব সময় করতে পারতেছিলাম না, মোবাইলটা একদম ঠিক রাখতে পারতেছিলাম না। অনেকেই অনেক রকমের করেছিল। সব মানুষ ঘুরতে আসছে এখানে, অনেক আনন্দ করছি, ভালোই লাগছে, গরমের মাঝেও ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।